একদম দোকানের মতন মুচমুচে আলু ভুজিয়া যদি তোমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে চাও, তাহলে এই ভিডিওটা স্কিপ করলে কিন্তু একদম চলবে না। আর এই ভিডিওতে থাকছে কিন্তু মেশিন ছাড়াও আলু ভুজিয়া বানিয়ে নেওয়ার কিছু টিপস, তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলো মুচমুচে এই দারুণ স্বাদের আলু ভুজিয়া বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের খোসা ছাড়ানো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আমাদের এই আলুগুলোকে হাতের সাহায্যে ভালো মতো চটকে চটকে ম্যাশ করে নিতে হবে, যাতে এই আলুর টেক্সচারটা একদম স্মুথ হয়ে যায়। তোমরা দেখো বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে ভালো মতো চটকানোর পর এর টেক্সচারটা ঠিক এরকম স্মুথ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তোমরা এখানে নর্মাল নুন আর বিট নুন মিশিয়েও দিতে পারো। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ চাট মশলা, 1 টেবিল চামচ পরিমাণ আমচুর পাউডার, আর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে এবার আমি একটা স্ট্রেনার নিয়ে ওর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দেব বেশি মুচমুচে হওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এবার আমাদের এই স্ট্রেনারের সাহায্যে বেসন আর চাল গুঁড়োটাকে ভালো মতো ছেঁকে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। ভালো মতো সমস্তটা ছাকা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল দিয়ে আমাদের সমস্ত কিছুকে ভালো মতো চটকে চটকে মেখে নিতে হবে। এটা মাখবার সময় আমার অল্প পরিমাণ জল লেগেছে, তাই আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করলাম। জল দিয়ে আরও একবার আমাদের ভালো মতো সমস্ত কিছুকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মাখা হয়ে গেলে এবার আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নেব। তারপর আরও একবার আমাদের এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। তোমরা দেখো আমাদের ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার ডোটাকে সরিয়ে রেখে যে মেশিনের সাহায্যে আমি ভুজিয়াগুলো বানাবো সেটা নিয়ে নিলাম। তোমাদের কাছে যদি এই মেশিনটা না থাকে তাহলে তোমরা কি করে বাড়িতে ভুজিয়াটা বানাবে সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এবার প্রথমে আমাদের এই মেশিনটার ভেতরে ভালো মতো তেল মাখিয়ে নিতে হবে। পুরো মেশিনটাতে ভালো মতো তেল মাখানো হয়ে গেলে এবার মেখে রাখা ডোটার কিছুটা অংশ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে হালকা চেপে দিয়ে আমাদের এর মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবার মেশিনটার মুখটা আটকে দিয়ে পিছনের দিকে হ্যান্ডেলটা ঘোরালেই তোমরা দেখবে নিচে এরকম সরু সরু ভুজিয়ার শেপে বেসনের ডোটা বেরোচ্ছে। এবার অন্যদিকে এগুলোকে ভাজবার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি মেশিনটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে এই ডোটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। তোমরা দেখো মেশিনে থাকা সমস্ত ডোটাকে তেলে ছাড়ার পর এরকম একটা জালি মতো শেপ চলে এসেছে। এবার আমাদের এগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। এর এক সাইডটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে অন্যদিকে উল্টে দেব, তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের এটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালারও হয়ে গেছে আর ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার আমি তোমাদের দেখাবো তোমাদের কাছে যদি মেশিন না থাকে তাহলে তোমরা কি করে বাড়িতে ভুজিয়াটা বানাবে। তার জন্য একটা গ্রেটার নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ ডোকে আমাদের ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। তার ফলে তোমরা দেখবে ডোটা সরু সরু হয়ে ভুজিয়ার মতন শেপে তেলের মধ্যে পড়ছে। এবার এগুলোকেও আমাদের মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভেজে নেব। ভুজিয়াগুলো ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব।
এবার ঠিক একইভাবে বাকি ভুজিয়াগুলোকেও আমাদের ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত ডোটা দিয়ে কিন্তু ভুজিয়া বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমাদের হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই ভুজিয়াগুলোকে কিন্তু তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারো। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমাদের একদম দোকানের মতন মুচমুচে আলু ভুজিয়া। এবার তাহলে বাড়িতে এটা ঝটপট বানিয়ে ফেলো। আমি হলপ করে বলতে পারি এই ভুজিয়াটা একবার খেলে আর তোমরা বাইরের দোকান থেকে কিনে আলু ভুজিয়া খাবে না। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।